আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটি লেটার ডিজাইন শেখাবো আপনাদেরকে। লেটার ডিজাইনটা কীভাবে করবো, তো এটার উপর আমার চ্যানেলে অনেক টিউটোরিয়াল আছে। তো আমি আজকে আর একটা লেটার ডিজাইন দেখাবো। তো এটা করার জন্য আমরা প্রথমত আমি সবসময় যেভাবে দেখাই আর কি আপনাদেরকে, আমরা প্রথমত গুগলে দেখে নিব যে লেটার ডিজাইনটা কীভাবে করতে হয়। দেন আমরা দেখে নিব, কেন আমরা দেখে নিব, জাস্ট আমরা কিছু আইডিয়া ক্রিয়েট করতে পারবো এবং আমরা কিছু লেখা টেক্সট এগুলো দেখতে পারবো, কী কী লেটার ডিজাইন থাকে এগুলো জানতে হবে, না হলে আমরা ডিজাইনটা করতে পারবো না। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে দেখতেছি কীভাবে করা যায়। আমি চাইলে একটা কপি ডিজাইন করতে পারি, যেমন আমি আপনাদেরকে একটা ঢুকি দেখাই। একটা ডিজাইন করতে গেলে আপনার অনেক কিছু ফলো করা লাগে, যেমন কালার, কোয়ালিটি, টাইপোগ্রাফি, এগুলো সবগুলো একটা ডিজাইনে ফলো করা লাগে। যদি আপনার টাইপোগ্রাফি সুন্দর না হয়, আবার কালারটা সুন্দর না হয়, তাহলে ডিজাইনটা কিন্তু ফুটবে না। ঠিক আছে, তো দেখেন আমি একটা ডিজাইন নিয়ে আসলাম। এখানে ডিজাইনটা নিয়ে আসার পরে একটা ডিজাইনে কী কী থাকে, কোম্পানির লোগো থাকে, দেন এবং যার কাছে পাঠাবো তার অ্যাড্রেসটা থাকবে, নাম থাকবে, এবং আমার অ্যাড্রেস, নাম থাকবে এবং ডেট থাকবে। ঠিক আছে, এটা যে সব মিলিয়ে এগুলো নিয়ে আমরা একটা লেটার ডিজাইন করবো। তো লেটার ডিজাইনটা কঠিন কোনো ব্যাপার না, এগুলো সিম্পল একটা জিনিস। ঠিক আছে, তো দেখেন আমরা টেক্সটটা লিখবো। এখানে দেখেন প্যারা আছে, 1 2 3 4টা প্যারা আছে এখানে। তো আমরা এগুলো দেখবো। ঠিক আছে, তো আমরা এখন থেকে আমার একটা ডিজাইন করা আছে, ওইটা আমি নিয়ে আসবো। তো এখান থেকে একটা ডিজাইন নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, আমি জাস্ট লেখাগুলো ওখান থেকে নিব, কারণ আমি তো আর আমার কাছে এখন তো টেক্সট নাই। সেক্ষেত্রে আমি টেক্সটগুলো আগে কন্টেন্টগুলো রেডি করতে হবে, তারপর তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি কন্টেন্টগুলো এখান থেকে নিব, আপনার টেক্সটগুলো এখান থেকে নিব, আর ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এটার জন্য আমরা ডিজাইন করার জন্য প্রথমত একটা A4 পেপার নিতে হবে। আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ পেজে ক্লিক করব, এবং নিউ পেজে ক্লিক করার পরে এরপর আমরা ঢুকবো। এখানে লিখব লেটারহেড ডিজাইন। এরপর আমরা এখান থেকে সাইজটা দিব, A4 ক্লিক করব। A4 ক্লিক করার পরে আমরা এখানে, যেমন আমরা লেটারহেড কিন্তু হয় A4, ঠিক আছে, আমরা এখানে ইঞ্চি দিয়ে দিব, এবং লেটারটা A4 হয়, এখান থেকে ব্লেড এরিয়া দিয়ে দিব। আমরা প্রত্যেকটা ডিজাইনে আমরা ব্লেড এরিয়া দিব 0.125। ওকে, তো আমার এটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আমরা এখানে একটা অফসেট পাত করতে হবে, কেননা আমাদের লেটারহেড ডিজাইন করার সময় আমাদের 1 ইঞ্চি রাখতে হবে। যেমন আপনারা স্কুলে যদি লেটার লেখেন, সেম একইভাবে ইঞ্চি দেওয়া লাগবে, নাহলে লেটার ডিজাইনটা হবে না। তো এটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে ইউজ করা হয়, বিভিন্ন কোম্পানির কাজে অনেক ইউজ করা হয়। তো দেখেন আমরা এখান থেকে অফসেট পাত করবো। এখানে অফসেট পাত থেকে আমরা দিব -1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি থাকবে আমাদের অফসেট পাত। ঠিক আছে, তো আমরা এখান থেকে 1 ইঞ্চি দিব অফসেট পাত। ওকে, তো দেখেন এটা অফসেট পাত হয়ে গেলে এখন এটা আমি মেক গাইড করে দিব এখান থেকে। ওকে, মেক গাইড করে দিলাম। এখন আমি যেটা করবো, এটা লক করে দেবো। লক করার পরে আমি এখান থেকে ডিজাইন করব। তো দেখেন ডিজাইন করতে গেলে আমি আবার বললাম যে আপনারা আগে ভেবে চিন্তে ডিজাইন করবেন, ভাববেন কীভাবে ডিজাইনটা করা যায়, কীভাবে সুন্দর হয়। তো আমি সামথিংভাবে আপনাদেরকে দেখাবো 2-3টা লাইন দিয়ে কীভাবে ডিজাইন করা হয় সিম্পলের ভিতরে। লেটার ডিজাইনগুলো হয় সিম্পল। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল টুল নিতে পারি। রেক্টেঙ্গেল টুলটা দিয়ে আমি একটা ডিজাইনটা সাজাই, দেখি কীরকম হয়। ওকে, আমি একটা কালার দিয়ে দেবো এখান থেকে। ওকে, তো দেখেন এখান থেকে আমি ডিজাইনটা রাখার পরে রাখবো। ওকে, এখান থেকে আমি এই লাইনটা আরেকটা কালার দিয়ে দেবো এখান থেকে। এটা আমি আরেকটা কালার দিয়ে দিই। ওকে, এরপর যেটা করবো, আমি এখান থেকে যেমন আমরা ডিজাইন করব। তো আমার একটা ডিজাইন ডাউনলোড করা আছে নেট থেকে, আমি ডিজাইন ডাউনলোড করে রাখলাম। লাক্সারি ডিজাইন, হ্যান্ড ড্রয়ার, মানে ফলোয়ার, হাত দিয়ে ড্রয়িং করা, ওটা আমি ডাউনলোড করে রাখলাম। এটার উপর টিউটোরিয়াল দিচ্ছি এটা কীভাবে ডাউনলোড করতে হবে। দেখেন আমি এটা নিয়ে যাচ্ছি, এটা দিয়ে আমরা ডিজাইন করব। ওকে, দেখেন আমি কিন্তু এটার উপর টিউটোরিয়াল দিচ্ছি এটা কীভাবে আমরা ডাউনলোড করতে পারবো না। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেল থেকে দেখে নেবেন। ওকে, বিজনেস কার্ডের ভিতরে আছে। ওকে, তো আমি এটা এক সাইডে বসানোর পর আমি এটা কর্নার করে ডিজাইনটা অ্যাডজাস্ট করবো, লেটার ডিজাইনটা। ওকে, তো আমরা এখান থেকে এটা আমি রাখবো। রাখার পরে এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে ক্লিপিং মার্কস করবো। ঠিক আছে, আর আপনাদের দেখেন না সবসময় ক্লিপিং মার্কস। তো আমি এই কালারটা রাখবো। তো আমি এখান থেকে নিব, রেক্টেঙ্গেল টুল নিব। আচ্ছা, আমি ওই কালারটা দিয়ে দিই বোল্ডের ভিতরে, গাঢ় কালারটা দিয়ে আমি ওই কালারটা দিব, চেঞ্জ করে দেই আমার। ওকে, ডিজাইনটার সাথে অ্যাডজাস্ট রাখতে হবে কালারটা। ওকে, তো আমরা এখান থেকে এটা ফিল কালারটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পর আমরা দুইটার ধরে মেক ক্লিপিং মার্কস করে দেবো।
দুটো সিলেক্ট করা থাকতে হবে। সিলেক্ট করা থাকার পর আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। ওকে, দেখেন এটা ডিজাইনটা আমার বসে গেল। ওকে, এখন আমি যেটা করব, এখন আমি আমার কোম্পানিটা লোগো অ্যাড করতে হবে এবং আমার টেক্সট ডিজাইন অ্যাড করতে হবে। তো ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য আমি যেহেতু একটা ডিজাইন রাখছিলাম, সেক্ষেত্রে আমার লেখা লাগবে না। আপনারা যদি কারোর জন্য নিউভাবে তৈরি করেন, এভাবে লিখে নেবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু আমার একটা লেটারহেড ডিজাইন, তো আমি লোগোটা নিয়ে যাই। লোগোটা এখানে আমি বসাবো। ওকে, তো আমি টেক্সটগুলো কপি করে নিয়ে যাই। ওকে, তো এটার ফন্টটা দিব আমি, যেমন আমার নেমটা জন স্মিথ, এই লেখার ফন্টটা দিব আমি 12 এরকম দিব। আর দেখেন ওগুলো আপনারা দেখে নেবেন, একটা লেটার ডিজাইনের ফন্টের কালেকশনগুলো বুঝতে হবে। ওকে, তো আমি এখানে লেটার ডিজাইনগুলোর ফন্টগুলো একটু ছোটো করে নিই, এখানে অনেক বড় হয়ে গেছে ফন্টগুলো। ওকে, ছোটো করে নিলাম, আমি এখান থেকে বড় দিলাম। ওকে, এখন আমি দেব নিচের টেক্সটগুলো আমি দিব 10 দিব, আমি 10, 8 দিব না, 10 রাখলাম। এখন আমার লেখার ভিতরে অনেক স্পেস হয়ে গেল, তো এই লেখাগুলো আমি স্পেসগুলো কাটতে হবে। কাটানোর জন্য আমি এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে আমি চলে যাব টাইপ চলে। ওকে, এখানে যাওয়ার পর আমি এখন ক্যারেক্টার যাওয়ার পরে এখানে আমি এখান থেকে এটা আমার স্পেসিংটা কমে দিলাম। ওকে, যাওয়ার পর এখন ঠিক আছে। ওকে, দেখি এখানে একটু স্পেস করা যায় কিনা। ওকে, আচ্ছা না, দেখে কেটে দিই। ওকে, এভাবে ঠিক আছে আমার এটা। ওকে, এখন আমি যেটা করবো, আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে ডিজাইন দিব। দেখি এখানে এটা আমি কালারটা দিয়ে দিব, আমার ডিজাইন থেকে কালারটা নিয়ে দিব। ওকে, ওকে, আমার ডিজাইনটা এখন ঠিক আছে। এরপর আমি এখন টেক্সটগুলো অ্যাড করব। এখানে টেক্সটগুলো অ্যাড করার জন্য আমি আমার টেক্সট এখান থেকে টেক্সটগুলো কপি করে নিয়ে আসবো। এখান থেকে কপি করে নিয়ে আসে আমি এখানে বসিয়ে দিলাম। আপনারা লেখাগুলো এভাবে দিয়ে দেবেন। দেখেন এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা প্যারাতে আমি লেখাগুলো ডিজাইন করলাম। 4টা প্যারাতে টেক্সটগুলো অ্যাড করা যাবে। ওকে, এরপর যেটা করতে হবে, এরপর আমরা ডিজাইন অ্যাড করব। আপনারা লেখার ফন্টগুলো রাখবেন 8 রাখবেন, ঠিক আছে? ফন্টের সাইজগুলো 8 রাখবেন, এরপর অথবা 9 রাখবেন। এরপর আমরা যেটা করব, এখন আমরা নিচের ডিজাইনটা করব। আমাদের নিচের ডিজাইনটা করার পর তারপর আমরা নাম্বার আর আমাদের সিগনেচারগুলো অ্যাড করব। ওকে, তো আমি আবার চলে যাচ্ছি, আমাদের নিচের ইয়েগুলো অ্যাড করব। আমাদের সিগনেচার, যেমন এই যে এখানে আছে যে আমার নাম লিখবো, আমার পজিশন লিখবো, আমি যার কাছে পাঠাই আমার অ্যাড্রেসগুলো এখানে থাকবে, ঠিক আছে? তো এগুলো আপনারা বোঝেন সিস্টেমটা। জাস্ট আমি তারপর দেখালাম আপনাদেরকে ডিজাইনটার ডেমোটা কীরকম হবে। লেটার ডিজাইনটা কোম্পানিতে ইউজ করা হয়, একটা পরিপূর্ণ ডিজাইন কীভাবে করা যায়, কালার কোয়ালিটি ঠিক রেখে ডিজাইনটা করতে হবে, ঠিক আছে? তো এটা এখানে রাখলাম। এই চাইটা রাখার পরে এখন আমি কী করবো, আমি এই চাইটা একটা ডিজাইন অ্যাড করব আমার। তো আমি এইটা এভাবে রাখলাম, রাখার পরে এখন এটা থাকুক এভাবে। তারপর আমি ওখান থেকে আমার ওই ডিজাইনটা আমি একটু কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পর আমি এখানে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তো আমি এখান থেকে অলটা ধরে কপি করে নিয়ে আসবো। এখান থেকে নিয়ে আসার পর আমি এখানে নিয়ে আসবো, এটা আমি ঘুরিয়ে দিব, এখানে রোটেটের মতো ঘুরিয়ে দেবো। ওকে, শেপ ধরে ঘুরিয়ে দিলাম। ওকে, তো একটু ছোটো করে দেই, এখন অনেক বড় হয়ে গেছে, একটু ছোটো করে নেই। এখান থেকে আমি দেখি একইভাবে বসাতে হবে আমার, একটু ছোটো করে নিচ্ছি। ওকে ওকে ওকে, এখন যেটা করব, আমি আরেকটু ছোটো করে নেই, আমি একটু দেখি আরেকটু ছোটো করতে হবে। টেক্সটগুলো আমি এই সাইডে দিয়ে দিই। ওকে, এই সাইডে দিয়ে দিলাম, এটা একটু ছোটো করে দিই হালকা। ওই সাইডে আমার নাম্বারগুলো দিব, আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমি ওখানে দিব, ঠিক আছে? ওকে, আমি ওখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো নিয়ে যাব। যাওয়ার পরে আমি এখান থেকে এগুলোরে আনগ্রুপ করে আমি জাস্ট একটা করে নিচে অ্যাড করবো, যেহেতু আমার সাইটে স্পেসিং কম, ঠিক আছে? সেক্ষেত্রে আমি নিচে অ্যাড করব। ওকে, এবং আমি এটা ধরবো, অ্যালাইন করব, আর্টবোর্ড সিলেকশন করা অ্যালাইনটা। তো আমি এখান থেকে এবার এটা বের করে দিয়ে অ্যালাইনটা দেখি কোথায়। ওকে, তো অ্যালাইনটা এখান থেকে আমি আর্টবোর্ড দিব, এখানে আর্টবোর্ড করা, তো এখানে আমি অ্যালাইন আর্টবোর্ড দিব।
এখন ঠিক আছে, আমার চারিদিকে অ্যাকুরেট স্পেসিং আছে এখনও। তো এখন আমি এইটা একটু ছোটো করে দেবো, অনেক টেক্সটগুলো অনেক বড়, এগুলো ছোটো করে দেবো। এগুলো কঠিন কোনো ব্যাপার না, সিম্পল ব্যাপার একটা লেটার ডিজাইন করা। আর দেন ডিজাইনটা একটু মাথা থেকে আনতে হবে ইউনিকভাবে, মাথা থেকে একটু ইউনিকভাবে আনতে পারলে ডিজাইনটা অনেক সুন্দর হবে। ওকে, এখন আমি যেটা করবো, আমি নিচে একটা ডিজাইন অ্যাড করবো আমার। ওকে, তো এখান থেকে আমি নিচে একটা টেক্সট অ্যাড করব। ওকে, আচ্ছা এটা ভালো লাগতেছে না, দেখি এটা চেঞ্জ করে দিব একটু, দেখি চেঞ্জ করে দিচ্ছি এটা আমি। আচ্ছা এটা আমি চেঞ্জ করে দেই, এখান থেকে আমি এটা রেক্টেঙ্গেল টুল নিলাম। ওকে, এটা আমি এভাবে অ্যাঙ্গেল করে দিলাম। চিকন করে দিলাম এটা একটু। ওকে 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 ওকে, তো আমার দেখেন ডিজাইনটা শেষ। এখন আমার ডিজাইনটা আমি রাখবো। আচ্ছা এটা আমি একটু অ্যাঙ্গেল করে দেই। ওকে, তো আমার ডিজাইনটা এভাবে রাখলাম। দেখেন আমার ডিজাইনটা কমপ্লিট করা শেষ। এখন আমি এটা আমি দেখবো, আমি যদি মোকআপ প্রেজেন্টেশন করি তাইলে আমার ডিজাইনটা আরও হাইলাইট হবে, আরও সুন্দর লাগবে ডিজাইনটা দেখতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একটু মোকআপ প্রেজেন্টেশন করে দেখেই কীরকম হয়। একটু গ্রুপ করতে হবে। ওকে, গ্রুপ হলো। এখন হওয়ার পরে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখান থেকে জাস্ট প্রিভিউ করে দেখবো আর কি। এটা কালারটা একটু ডিপ রাখলাম। এখান থেকে আবার আমি ডিজাইনটা এখানে নিয়ে একটু দেখি। ওকে, তো দেখুন আমার ডিজাইনটা কিন্তু এখন কমপ্লিটলি তৈরি হয়ে গেল। ওকে, তো দেখেন এই ডিজাইনটা করার জন্য আমরা কতটুকু সময় লাগছে দেখেন। জাস্ট আমি লেখাগুলো আমার কপি করা ছিল, সেজন্য আমরা অল্প সময় করতে পারলাম। আর যদি লেখাগুলো লিখতে দিলে আর অনেক সময় লাগতো। তো জাস্ট আজকে এই পর্যন্ত দেখালাম।